হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমায় বলবো তুমি রেলওয়ের পরীক্ষায় যে বিজ্ঞানের প্রশ্নগুলো আসে তার 90% অ্যান্সার তুমি কীভাবে করতে পারবে। ঠিক আছে, 90% মিনিমাম তুমি করতেই পারবে, এবং যদি আরও ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো তাহলে তুমি 100%ও করতে পারবে। ঠিক আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার কাছে উপকারী দেবে। আর যদি কখনও তোমার মনে হয় যে আমার কথাবার্তাগুলো যেগুলো বলছি সেগুলো যে লজিক নেই, মানে সেই কথাবার্তা যদি লজিক নেই, তাহলে তুমি অনায়াসে ভিডিওটা স্কিপ করতে পারো। দেখো, আচ্ছা, তোমায় প্রথম কাজ করতে হবে কি, স্মার্ট ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তোমার কাছে যদি প্রিপারেশন টাইম, তোমার যদি মনে হয় যে তোমার এই যে আরপিএফ কনস্টেবল যদি তুমি পরীক্ষা দিতে চাও, আরপিএফ কনস্টেবল খুবই তাড়াতাড়ি হবে, এবং তুমি যদি এখন গ্রুপ ডি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কাছে অনেক টাইম থাকবে, হিউজ পরিমাণে টাইম থাকবে। তাহলে তুমি কোন পরীক্ষাটা আগে দিচ্ছ এবং কোন পরীক্ষাকে টার্গেট করছো সেইটা তুমি ভাবো। যদি তুমি গ্রুপ ডির প্রিপারেশন নিতে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই। ফার্স্টে তুমি 8, 9, 10 এই তিনটে 8, 9, 10 এনসিআরটির বইটা শেষ করে ভালো, ব্যাস আর কিচ্ছু করতে পারো। তোমার দেখবে 100% কমন, ওখান থেকেই তোমায় প্রশ্ন দিয়ে দেবে, গ্যারান্টি বলতে পারি। আর যদি তোমার কাছে এত সময় না থাকে, তুমি আরেকটা করতে পারো, স্মার্ট ওয়ার্ক কাজ করতে পারো। স্মার্ট ওয়ার্কটা কীভাবে করবে দেখে নাও। তুমি সর্বপ্রথম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে কি, এবার কি তোমার রেলের কিছুদিন আগেই পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে, মানে অলরেডি তোমার পরীক্ষা টেকনিশিয়ানের হয়ে গেছে, টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 3 এবং কি এএলপির পরীক্ষা হয়ে গেছে, এবং এছাড়াও কি আরপিএফ এসআইয়ের পরীক্ষা হয়ে গেছে। সেই প্রশ্নগুলো, বিজ্ঞানের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো তুমি কালেক্ট করো, এবং ফিজিক্সের প্রশ্ন আলাদাভাবে পড়ো, কেমিস্ট্রির প্রশ্ন আলাদাভাবে পড়ো, এবং বায়োলজির প্রশ্ন আলাদা করে পড়ো। যদি তোমার কাছে সেই পিডিএফটা না থাকে না, তুমি আমায় মেসেজ করতে পারো বা তুমি টেলিগ্রাম চ্যানেলে আমায় হাই করতে পারো, তাহলে আমি ওখান থেকে তোমায় সেই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তুমি তোমার প্রিপারেশনটা করে নিতে পারবে। ঠিক আছে, এবং প্রিভিয়াস ইয়ার কীভাবে পড়বে সেটাও তুমি জেনে রাখো। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন শুধু পড়লেই হয় না, প্রিভিয়াস ইয়ার প্রশ্নকে ফুল অ্যানালিসিস করতে হবে। মানে কি, তুমি একটা প্রশ্নের অপশান বেশ কোনো একটা চ্যাপ্টার থেকে, বেশ আলোর থেকে কোনো একটা প্রশ্ন দিয়েছে, এবং আলোর ওই টপিক সম্বন্ধে আরও সমস্ত তথ্য তোমায়, মানে কি একটা খাতায় তোমায় নোট করতে হবে। ঠিক আছে, কারণ ওই কটা প্রশ্ন পড়লে তো তোমায় 90% পাবে না, তোমায় কি আরও ওখান থেকে খুঁটিয়ে আরও প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি কি করতে পারবে, তুমি এক্সাম দাও। তুমি এক্সাম দাও কিসে, তোমার নিজের প্রিপারেশানকে অলওয়েজ, মানে তুমি শুধু প্রস্তুতি করলে হয় না, কোনো একটা পরীক্ষা তুমি শুধু প্রস্তুতি করে গেলে কোনো লাভ নেই যদি তুমি এক্সাম না দাও। তুমি তোমার টেস্টে দেখো, টেস্ট দাও, কেমন রেজাল্ট হচ্ছে তোমার, তার ওপর বেস করেই কিন্তু তোমার হচ্ছে বুস্ট হবে, তোমার প্রিপারেশনটা বুস্ট হবে। তুমি টেস্ট হিসাবে তুমি টেক্সট বুককে বেছে নিতে পারো, বা টেস্ট র্যাঙ্কিং এটাও এখন ভালো চলছে, এইটাও তুমি বেছে নিতে পারো। এই দুটোতে টেস্ট তুমি দিতে পারো। এছাড়াও আরও অনেক অ্যাপস আছে, যেমন আড্ডা 24/7 অ্যাপস আছে, আরও বিভিন্ন অ্যাপস আছে, যেখানে খুশি তোমার টেস্ট দিলেই হলো। ঠিক আছে, টেস্ট দিলে তুমি কী বুঝতে পারবে, তোমার প্রিপারেশনটা কতটা হয়েছে এবং কোথায় কোথায় তোমার খামতি আছে, তুমি সেটাও বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই প্রিপারেশনগুলো যদি তুমি ফলো করো তাহলে আশা করি তুমি 90% পাবেই বিজ্ঞানের যে কোনো পরীক্ষায়। কারণ তুমি যদি বিজ্ঞানে 90% তুলতে পারো, তাহলে তুমি কিন্তু বিজ্ঞানে 90% এবং অঙ্কে 90% এবং জিআই 90% তুলতে পারলে তোমার কিন্তু একটা হিউজ পরিমাণে নাম্বার হয়ে যাবে। তাই ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ঠিক আছে, আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।